ঈদের পর হামের প্রাদুর্ভাব আরও বেড়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 8 শিশুর। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সহসাই হামে আক্রান্তের সংখ্যা কমে আসবে, তবে চিকিৎসকরা বলছেন প্রাদুর্ভাব কবে কমবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখনই। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। হামে আক্রান্ত 4 সন্তানকে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করিয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আসা আসমা বেগম। ঈদের আগে বেগমগঞ্জ সদর হাসপাতালে ভাই বোনের 2 সন্তান হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নিজের সন্তানদের চিকিৎসার জন্য নিয়ে এসেছেন রাজধানীতে। এই একটি পরিবারের মোট 12 জন ঈদের পর থেকে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমার বাচ্চা হয়েছে 3 জন, এখন ও তো এখানে সুস্থ হয়েছে, আমার ভর্তি দিছে। আমার ভাই 2 জন, একজন ছুটি হয়ে গেছে, আরেকজন আছে। আর বোনের বাচ্চা 1 জন, মেজো ভাই বাচ্চা 4 জন। রাজধানীর বাইরের সদর হাসপাতালে কিংবা রাজধানীর বেসরকারি হাসপাতালে হামের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ভাইরাসজনিত রোগ হয় রেফার করা হয় হামের জন্য বিশেষায়িত হাসপাতালে। আমি প্রথম বুঝতে পারিনি যে ওর এগুলো হাম হয়েছে, আর আমার বাচ্চা স্বাভাবিক। অন্য ডাক্তার দেখাইছি, দেখি কমেই না। ও বাসায় ছিল 4 দিন, এখানে হাসপাতালে আসছে 4 দিন। হাসপাতালে এসে আজ থেকে 5 দিন, আমার পাশে কেউ নেই। এই বাচ্চা নিয়ে এই রিপোর্ট দিচ্ছে 6টা, এইটাই লিফটে সুযোগ পাওয়া যায় না। মনে করেন রিপোর্ট করতে যাই, যার যে টাইমে লিফটের বসে থাকতে হইলে রিপোর্ট করতে গেলে তাদের পাবো না। সিঁড়িতে উঠতে হবে, সিঁড়িতে নামতে হয়। নারায়ণগঞ্জ থেকে আমরা যখন বুঝতে পারছি এগুলো এখন তো ভাইরাস হাম হইতেছে, তো আমরা যখন বুঝতে পারলাম তখন এই হসপিটালে বললো, ঠিকানা দিল আরেকজন, পরে এই হসপিটাল ভর্তি আজকে 3 দিন। সরকারি হাসপাতালে হামে আক্রান্তদের চাপ থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। জুনের প্রথম সপ্তাহ থেকে রোগীর চাপ আরও বেড়েছে বলে জানান তারা। গত 3-4 দিনে, গত শনিবার থেকে দেখলাম যে আমরা এই প্রবণতাটা একটু ঊর্ধ্বমুখী। এখন আমাদের 20টা-22টা রোগী কিন্তু আবারও ভর্তি হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আজকে আমাদের প্রায় 68টা রোগী কিন্তু ভর্তি আছে। এটা 30টা-35টাতে নেমে এসেছিল। এটা একটু উদ্বেগের বিষয় রয়েছে। এদিকে হাম মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে সহসায় হামের চাপ কমবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিজ্ঞানীরা বলেন যে একজন হাম আক্রান্ত হলে তিনি সাধারণত আরও 18 জনকে এই হামের রোগটা ছড়িয়ে দেন, ফলে খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে। ফলে আমরা যদি ওই সময় আমরা রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পর 15 দিন পরে হামের এটা শুরু হয়ে গেল, আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিতাম, আমাদের এই যে 2 কোটি শিশু এবং যাদেরকে আমরা পরবর্তীতে টিকা দিলাম এবং এই ঘনবসতি, এই হাম যদি আমরা 15 দিনের মধ্যে সঠিক ব্যবস্থাগুলো না নিতাম, আজকে ঢাকা শহরে, বাংলাদেশে হাজার হাজার শিশুর মৃত্যু ঘটত। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 8 শিশুর। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1039 জন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।